তোমার ব্যাপারে কেউ যদি কোনো ভুল ইনফরমেশন পাবলিকলি স্প্রেড করে বা তোমার রেপুটেশন ড্যামেজ করার চেষ্টা করে, তাহলে কি তার কোনো পানিশমেন্ট হতে পারে বা তাকে কম্পেনসেশন ক্লেম করতে হতে পারে? তার অ্যান্সার হলো হ্যাঁ। তো আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট ডিফামেশন, যেটাকে আমরা মানহানি বলছি। তাহলে কেউ যদি কারোর রেপুটেশন ভুলভাল কথা বলে সেটা ভাঙার চেষ্টা করে বা পাবলিকলি বা সোশ্যাল মিডিয়াতে কোনো ভুল খবর যদি স্প্রেড করে যেখানে তার ইমেজ ডাউন হচ্ছে, তাহলে কিন্তু সেই মানুষটা যে ভুল খবর স্প্রেড করছে তার এগেনস্টে কিন্তু মানহানির মামলা করতে পারে, যেটাকে বলছে ডিফামেশন। এবার ডিফামেশনের কিছু এসেনশিয়াল এলিমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে যেটা বললাম, রেপুটেশন ইনজুরি হচ্ছে, যে কারোর রেপুটেশন ড্যামেজ করা হচ্ছে। তারপরে বলছি ফলস স্টেটমেন্ট, মানে তুমি যে রেপুটেশন ড্যামেজ করছো সেটা তো ভুল স্টেটমেন্ট দিয়ে করছো, সেটা তো সঠিক কথা নয় বা সঠিক সেটা খবরও নয়, তুমি ভুল জিনিস তার ব্যাপারে ছড়াচ্ছ। ঠিক আছে, এইগুলো হলো এসেনশিয়াল এলিমেন্ট। এরপরে হচ্ছে ডিফামেশনের দুটো পার্ট আছে, লিবেল অ্যান্ড স্ল্যান্ডার। লিবেল মানে কি? যেটা পার্মানেন্টলি থাকছে, মানে আমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের থ্রু বা ইমেলে, ঠিক আছে, এই ধরনের কোনো জায়গাতে আমি কোনো পোস্ট করলাম কারোর ব্যাপারে, ফেক কোনো নিউজ যেটা আমি ছড়ালাম, তো এইগুলো হচ্ছে পার্মানেন্ট জিনিস যেগুলো থেকে যাবে, এই জিনিসটাকে বলছে লিবেল। স্ল্যান্ডার মানে হচ্ছে কোনো যেটা টেম্পোরারি, মানে আমি কাউকে বললাম নিজের মুখে কারোর ব্যাপারে কোনো ভুলভাল কথা, সেটা কোনো পাবলিক মিটিং হতে পারে বা নর্মাল কোনো কনভারসেশন হতে পারে, ঠিক আছে, বা যে কোনো জায়গাতে যে আমি ইন পার্সন গিয়ে তার ব্যাপারে ভুলভাল বললাম, যেটা টেম্পোরারি, ঠিক আছে, তো এই জিনিসটাকে বলছে স্ল্যান্ডার। এইবার ডিফামেশনের কিছু ডিফেন্সেস আছে। কি ডিফেন্সেস? ফার্স্ট হচ্ছে যদি কোনো স্টেটমেন্ট সঠিক হয় তাহলে কোনো অসুবিধা নেই, যে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি সেটা সত্যি, ঠিক আছে, তাহলে সেখানে কোনো কমপ্লেন বা সেখানে কোনো অসুবিধার কোনো জায়গা নেই। তারপরে হচ্ছে ফেয়ার কমেন্ট, মানে আমি কোনো মুভি দেখলাম, আমি সেখানে জেনুইনলি ফিডব্যাক দিলাম আমার মুভিটা ভালো লাগেনি, ঠিক আছে। এরপরে আসছে প্রিভিলেজ, মানে ধরো কোনো স্টেটমেন্ট কোনো জুডিশিয়াল মানে প্রসিডিংসের থ্রু সেটা কোনো ল সেটা প্রোটেক্ট করছে, মানে জুডিশিয়াল প্রসিডিংসের দরুন সেটা কোনো ল কোনো স্টেটমেন্টকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কনসেন্ট, ধরো আমি কোনো আর্টিকেল পাবলিশ করব কোনো মানুষের ব্যাপারে, আমি তার থেকে কনসেন্ট নিলাম, সে আমাকে প্রথমে কনসেন্ট দিল যে হ্যাঁ তুমি এটা করতে পারো বা তুমি পাবলিকলি সেটা তুমি পোস্ট করতে পারো। পোস্ট করার পরে সে বলল যে না এরকম তুমি করতে পারবে না, তাহলে কিন্তু সেখানে আমার কোনো ক্ষতি হবে না বা এখানে আমার কোনো ভুল নেই, কেন কি সে কনসেন্ট দিয়েছে তার জন্যই সেটা আমি পাবলিশ করেছি। তো এইগুলো ছিল কিছু ডিফেন্সেস। তো আজকে আমরা ডিসকাস করলাম অ্যাবাউট ডিফামেশন, এসেনশিয়াল এলিমেন্ট, ডিফামেশনের দু ধরনের যে টাইপ, লিবেল অ্যান্ড স্ল্যান্ডার, এবং ডিফেন্সেস। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।